এই সেপ্টেম্বর মাসে আমরা বিশ্বব্যাপী প্রোস্টেট ক্যান্সার মাস উদযাপন করে থাকি এবং সেটি আসলে সচেতনতা বৃদ্ধির জন্য এর ভয়াবহতা এবং এর ব্যাপ্তি জানার জন্য আমরা এটা প্রতি বছর পালন করি। কাদের এটা বেশি হয় সে সম্বন্ধে আমরা দেখতে পারি যে যাদের বয়স যেখানে বৃদ্ধি পায় গড় আয়ু সেখানে একটা প্রকোপ বেশি হয়। এর জন্য আবার দেখা যায় খাদ্যাভ্যাস একটা ফ্যাক্টর, ওয়েস্টার্নাইজড ডায়েট এটা বেশি হয়। হ্যাঁ, স্থূলাকৃতি যারা থাকেন তাদের জন্য এটা বেশি দেখা যায়। ফ্যামিলি হিস্ট্রিতে যাদের প্রোস্টেট ক্যান্সার থাকে তাদের এটা দেখা যায়। ব্ল্যাক আমেরিকানদের এটা বেশি দেখা যায়। পক্ষান্তরে এশিয়াতে অপেক্ষাকৃত কম, যদিও এখন বৃদ্ধি পাচ্ছে। জাপানিজদের ভিতরে এটা কম ছিল এবং সেখানেও জাপানিজরা যখন আমেরিকাতে মাইগ্রেট করে তখন দেখা যায় তাদের একই রকম প্রোস্টেট ক্যান্সার হয়ে যায়। তো নিঃসন্দেহে এটা একটা পরিবেশগত একটা দিক আছে এর মধ্যে এবং খাদ্যাভ্যাসও এর সঙ্গে জড়িত। এছাড়া প্রোস্টেট ক্যান্সারের যে আমরা বললাম যে এটা ফ্যামিলিতে যাদের প্রকোপ বেশি দেখা যায়, কারণ আমেরিকাতে একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে যে পুরুষদের মধ্যে একটা ফ্যামিলিতে যদি প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে আর একজন ফ্যামিলি মেম্বার 5 জনের একজনের একটা প্রবণতা দেখা যাচ্ছে আর কি। তো এই জন্য ফ্যামিলি মেম্বারে যদি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন তাদের অবশ্যই 40 যারা হবেন তাদের অবশ্যই আগে থেকেই সচেতন হওয়া দরকার।